আমার খুব পার্সোনাল লাইফে এরকম অনেক ভৌতিক গল্প আছে যেগুলো বলা যাবে না, কিন্তু ছোট্ট একটা ছোটবেলার গল্প বলতে পারি। সেটা হচ্ছে আমরা যখন ক্যান্টনমেন্টের বাসায় থাকতাম, 4 নম্বর রোডের বাসায়, আমাদের বাসাটা ছিল একটু লম্বা শেপের। তো প্রতিদিন মাগরিবের পরে আমরা শুনতাম কি উপরে কেউ কাপড় কাচতেছে, তারপর হাঁড়ি বাতিল ধোয়ার শব্দ। তো এই সব কিছু নিয়ে অনেক আওয়াজ হতো মাগরিবের পর পর। তো আমাদের স্ট্রিক্ট রুলস ছিল বাসায় মাগরিবের পর মেয়েরা ছাদে যেতে পারবে না। তো আমি একদিন খুব কিউট, ছোটবেলা থেকে শুনতে শুনতে বড় হলাম, এবং দেন যখন ক্লাস 8-9-এ পড়ি আমি একদম জিজ্ঞেসই করে পড়ছিলাম আমার দাদিকে যে আচ্ছা দাদি কি হয় উপরে, কেন আমরা যাইতে পারবো না? আমার তো অনেক ইচ্ছা করে যাইতে, দেখতে ইচ্ছা করে যে কে ওখানে হাঁড়ি পাতিল ধোয়। তারপর আমার দাদি বলল যে আরে তোরা যাইস না, বিকজ অফকোর্স তারা তো এক ধরনের বিশ্বাসের মধ্যেই আছে যে ওকে উপরে যাইস না, উপরে হচ্ছে জিনের রাস্তার মধ্যে তোর দাদা বাড়ি বানাইছে, এর জন্য জিনরা বিরক্ত হয়ে আমাদেরকে আমাদের ওখানে হাঁড়ি পাতিল ধোয়। তো এই টাইপের অনেক গল্প আমরা ছোটবেলা থেকে শুনেছি। তারপর আমাদের বাড়িতে একজন নানা ছিল, ওনার নাম ছিল ঝাড়াইনা নানা। সো এই টাইপের অনেক ছোট ছোট গল্প আমার মনে হয় সবার জীবনেই আছে আমাদের বেড়ে ওঠার সময়। এবং এই গল্পগুলো কিন্তু শুনতে যতটুকু মজা লাগে, এক্সপিরিয়েন্সটা অতটা মজার না। রোমান ভাইকে আমি চিনি বাদশা দ্য ডন থেকে, কারণ উনি বাদশা দ্য ডনে এডি ছিল বাংলাদেশের পক্ষ থেকে। এবং তার সাথে আমার আরও বেশ কয়েকটা সিনেমা হয়েছে, বাদশা দ্য ডন, হিরো 420, যতগুলো বাংলাদেশের পাঠে মুভি হয়েছিল সেখানে তিনি এডি হিসেবে কাজ করেছেন। তো তার সাথে কাজের সক্ষতাটা রয়েছে। প্রথমবারের মতন আমি আজিজ ভাইয়ের লেখা চিত্রনাট্য এবং তার ডিরেকশনে কাজ করেছি। যেটা বলতে হবে, আব্দুল আজিজ স্বয়ং একজন ভালো প্রডিউসার বটে, কিন্তু তিনি আসলে এত সিনেমা বানাতে বানাতে আসলে গল্পের ব্যাপারটাও অনেক বেশ কয়েকটা শিখে গেছেন। এবং সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে ওনার সাথে কাজ করার এই গল্পটার কারণে আরেকটা ইন্টারেস্ট হওয়ার একটা কারণ যে প্রথমে আই রিয়েলি ফেল্ট আচ্ছা কেমন হবে, একটু প্রশ্নবোধক, বাট গল্পটা পড়ার পরে ইউ ক্যানট কোয়েশ্চেন অ্যাবাউট দ্য ইউনো দ্য চ্যালেঞ্জ, অ্যাবাউট দ্য মেকিং অফ দ্য হোল স্টোরি। এবং রোমান যেভাবে ক্যারি ফরওয়ার্ড করেছে, আমরা তো টানা অলমোস্ট 25 দিনের মতন শুটিং করেছি, এটা আসলে পর্দায় না দেখলে, আমি যতই তাদের প্রশংসা করি, এটা বোঝা যাবে না পর্দায় না দেখা পর্যন্ত। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। ব্যবসা সফল হওয়ার জন্য সিনেমা এন্টারটেইনমেন্ট ফুল হওয়া উচিত, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। বিনোদন থাকতে হবে, সেটা বিনোদন হতে পারে গল্পের লেখনির থ্রুতে, হতে পারে গ্ল্যামারের থ্রুতে, থ্রিলার, অ্যাকশন, হরর, সেটাই হোক না কেন। দিন শেষে আমাদের লক্ষ্য থাকবে একটা ব্যবসা সফল সিনেমা তৈরি করা, এবং এইটাও তার থেকে কোনো রকমই ব্যতিক্রম নয়। ইটস আ ফুল কমার্শিয়াল মুভি। যদি আপনারা দেখেন, আজিজ ভাই একদমই কোনো রকম অ্যারেঞ্জমেন্টে 1 পয়সা 1 চুল ছাড় দেয়নি, বরঞ্চ আমি তাকে বলেছি যে আমি একবেলা কম খাবো, আপনি তাও আমাকে জিমিজিপ শর্ট দেন। আমি এরকম অনেকবার হয়েছে তার সাথে বলেছি যে কম্প্রোমাইজ করেন না, এবং হি ডিডন্ট ডু দ্যাট, অ্যান্ড হিউজ রেসপেক্ট ফর দ্যাট। কারণ হচ্ছে ওই একটা ছোট জায়গায় কমতি করলে পর্দায় আসলে সেটা বোঝা যায়, এটা একটা বাস্তব উদাহরণ হচ্ছে কন্যা গানটা। দেখাই যাচ্ছে যে উই ওয়ান্ট টু ডু সামথিং গুড, অ্যান্ড দ্যাটস ওয়াই উই গিভিং আওয়ার বেস্ট। প্রেম, ভালোবাসা, থ্রিল, গল্প, পারিবারিক স্নেহ, মা ছেলের ভালোবাসা, সব কিছু দেখা যাবে এটার মধ্যে। শুধু জিনের গল্প নেই, জিন একটা অংশ অবশ্যই, কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে যা ঘটছে তার ভেতর দিয়ে কিভাবে গল্পটা ফুটে ওঠে সেটাই হচ্ছে দেখতে হবে অডিয়েন্স। আসলে জিনের কোনো আমার মনে হয় না সেরকমভাবে লিঙ্গ আছে, এইটা এরকম কিছু না। এটা হচ্ছে মহিলা জিন, পুরুষ জিন, এরকমভাবেই আসলে সংজ্ঞায়ন করা হয়। বা জিন জিনই, যেরকম মানুষ মানুষ, আমরা মানুষকে নারী পুরুষ হিসেবে সংজ্ঞায়িত করেছি, ঠিক সেরকমই জিনের নারী পুরুষ রয়েছে। তো এখন জিন যার উপর ভর করে সে পুরুষও হতে পারে, সে নারীও হতে পারে। এখন গল্পটা কোথায় নিয়ে যায়, অনেকে মনে করছে পোস্টার বের হয়ে গেছে ফারিয়ার, এরকম মনে হয় ফারিয়াই জিন, আসলে কিন্তু তা না। জিন যে কে এটা মুভিটা না দেখলে আপনারা বুঝতে পারবেন না। আসলে সত্যি কথা, আমাকে পর্দায় দেখে আর আমাকে পার্সোনালি যারা চেনে, আকাশ পাতাল পার্থক্য। দেয়ার ইজ এ সে, আমরা পর্দায় যাই দেখাই অডিয়েন্স সেটাই বিশ্বাস করে, বাট ভেতরে পর্দার পিছনের মানুষটা আমি খুবই নর্মাল, আমি অনেক কিছুতেই বিশ্বাস করি, এবং ইটস নাথিং টু ডু উইথ হাউ গ্ল্যামারাস আই লুক। অ্যান্ড এটা হ্যাঁ অফকোর্স, কেন নয়, আমার যদি একটা রসুন যদি আমার কামিজের অন্যায় বেঁধে রাখলে যদি আমার প্রোটেকশন হয়, অফকোর্স। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি আমার সাপোর্ট সিস্টেম, আমার হেল্পিং হ্যান্ড বলেছে, এবং আমি জাস্ট তাকে খুশি করার জন্য বলেছি হ্যাঁ শিওর, ওয়াই নট।
না, আল্লাহর রহমতে ক্রেডিট গোস টু মাই টিম, কারণ আমার শাড়ির প্রত্যেকটা অঙ্গে অঙ্গে দেখা যাচ্ছে হয় কাপড়ের রসুন দেয়া ছিল, না হলে লোহা দেয়া ছিল, আপুর যেন কিছু না হয়, আপু আরও কাজ করতে হবে। তো এই ব্যাপারগুলো পুরো টিমের পক্ষ থেকেই ছিল, আমাদের সবাই। আবার আমাদের সেটে ছিল তানি আপু, 3 কুল পর এখানে সজল ভাই পাশ থেকে বলছে আরে নামাজ পড়ে বেরিয়েছে কিছু হবে না। সো এভরি ওয়ান ওয়াজ প্রোটেক্টিং দেমসেলফ। সো আল্লাহর রহমতে কিছু হয়নি। বাট হ্যাঁ, একটু একটু ছোটোখাটো নাইটমেয়ার্স ওয়ে দেয়ার। আই থিঙ্ক এটা হতোই, কারণ এই জিনিসটা আসলে আমরা ভেতরকার যে মাথায় একটা ভয় ছিল, ভয়টাকে ফিট করছিলাম। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।